গণপতি বাপ্পা মোরিয়া। তো আমি ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। গণেশ চতুর্থী আজ ব্যাঙ্গালোরের সবথেকে, আমাদের এলাকায় সবথেকে বড় মূর্তি। আমি এত বড় মূর্তি জীবনে প্রথম দেখলাম। সবথেকে বড় মূর্তি তো সবথেকে ধুমধাম এবং বড় মূর্তি মুম্বাই হয় শুনেছি, কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। বাড়িতে যে ঠাকুরগুলো পুজো দেওয়া হয়েছে সেই ঠাকুরগুলোকে এনে বড় মূর্তির সামনে রেখেছে। এগুলো বিসর্জন হবে বড় মূর্তির সঙ্গে। ছোট ছোট মূর্তি, এখানে বিভিন্ন ধরনের ফল, টাকার মালা এবং বিভিন্ন ধরনের মালা এত সুন্দরভাবে সাজিয়েছে গণেশ মূর্তিটাকে, সত্যি। আর এখানে আছে গৌরী মা। এটা একদিন দুদিন যাবৎ পালন হয় প্রত্যেকটা কলোনিতে। আর পুরো 1 মাস ধরে এই গণেশ চতুর্থী পালন করা হয়। দারুণ আমেজিং। আর 3 বেলা প্রসাদের ব্যবস্থা থাকে। সকালে থাকে, যখন উদ্বোধন হবে তখন থাকে প্রসাদের ব্যবস্থা, আবার দুপুরে থাকে, আবার রাত্রে থাকে। 3 বেলা প্রসাদের ব্যবস্থা থাকে। এই যে প্রসাদ তৈরি করা হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের রান্না, মোটামুটি অনেক ধরনের, গোনা যাবে না যে কত ধরনের খাবার আছে এদের। তো খেতে বসেছি প্রসাদ, তো সত্যি মানে আমি গুনতে পারছি না কত রকমের খাবার দিচ্ছে। খাবার সব কলার পাতা দিয়ে হাজার হাজার মানুষ এরকমভাবেই খাবার খাবে, এরকমভাবে রান্না হবে। খাবার পর আমি স্টেজে উঠলাম। এই স্টেজে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো তো ইউটিউবে দেওয়া যাবে না, সেই জন্য আমি দিইনি। তো 55 ধরনের মানে খাবার এখানে আছে। আজ বিসর্জন, সেই জন্য ব্যান্ড, 2-3 রকমের ব্যান্ড, মেয়েদের ছেলেদের ব্যান্ড, এবং এই যে কলাকৃতি বিভিন্ন ধরনের। আর বিল্ডিংগুলোকে এমনভাবে লাইট দিয়ে সাজিয়েছে, মানে সেই রকম দেখবার মতন, দারুণ সুন্দর সত্যি। আমি তো প্রথম এত বড় গণেশ চতুর্থী পালন করা দেখলাম। পাশাপাশি 2টো মূর্তি, এটা আর একটা মূর্তি, এবং প্রত্যেকটা কলোনিতে একটা করে মূর্তি হবে। পুরো মাসে 2 দিন করে পালন হবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ।